এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো এখন বাজে সন্ধ্যা 6টা। সন্ধ্যা হলে আমার আর আমার বোনের ইচ্ছা হয় কিছু না কিছু একটা খাবার। তো আমরা রোজই কিছু না কিছু অর্ডার করি। তো আজকে ভাবলাম বাড়িতে পরোটা বানানোর। জানি না পারবো কি পারবো না। আর আমি বাড়িতেই আছি, আর আমার লিপস্টিক দেখে হয়তো বা অনেকেই ভাবতে পারো বাড়িতে লিপস্টিক পরে ঘুরছি। অ্যাকচুয়ালি না, আমি গিয়েছিলাম ক্লাসে, তো তার জন্য আমার ঠোঁটে এখনো লিপস্টিক আছে। যাই হোক, এখন আমি শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, ফোন দেখছিলাম। তো আমার বোন বলছে কি তুই শুয়েই থাক, আমি বানাচ্ছি, চলো দেখি ও এখন কি করছে। চলো। তো আমি এসে দেখলাম ওর এখানে আটা মাখা অলরেডি হয়ে গিয়েছে। আমাদের তো কিছু হবে না, ওই করুক। আমি ওইগুলো অ্যাকচুয়ালি পারি না, ওই সব করবে, আমি জাস্ট তেলে ভাজবো। ওটা কি বেশ বলে, আটাটা কি বলে ওকে আমি জানি না ঠিক। আটাটা ভালোভাবে মেখে নিই, দেন আমি যাব। আর প্রচুর গরম পড়ছে, তো আমার চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ। আর সকাল থেকে গিয়েছিলাম ক্লাসে, তার জন্য আরও চোখ মুখের অবস্থা খারাপ। বাড়িতে যেহেতু আম্মু নেই, তো আমি কোনো প্লেট বাগেরা কিছুই খুঁজে পাচ্ছি না। অনেকে অনেক রকম জাজ করতে আসবে যে এই প্লেটে করছো। হ্যাঁ ভাই, আমরা বাড়িতে এরকম ধরনের প্লেটেই খাই। কোনো প্রবলেম থাকলে দেখো, স্কিপ করে যাও, হোয়াট এভার। ওর আটা মাখা অলরেডি ডান। এখন আমাকে ডেকেছে যে কি কত বড় বড় পিস লেচি, সরি ওটাকে কি বলে, লেচি। তো কত বড় বড় লেচি রাখবে, বেশি বড় রাখিস না, অল্প অল্প রাখ। একটুখানি তো তেল দিয়ে না। আমার বোন সব পারে, আমি শুধু কিছু পারি না গাইস। দীর্ঘ 1 সপ্তাহ ধরে এই তরমুজটা আমাদের ফ্রিজে থাকার পরে ওর অবস্থা খুবই খারাপ। তো এখন এই মিষ্টিটা খাবো আমি একটা। আমি জানি না কত বছর পরে ওটা হবে। যাই হোক, নাও হতে পারে, আবার হতেও পারে, হয়তো খাওয়া যাবে না। পরোটাটা করবো, করে আমার আম্মুকে সারপ্রাইজ দেবো, কারণ আমরা তো কোনো কাজই করি না। যাই হোক, সুন্দর মতো করে গোল গোল করে নিচ্ছে লেচি। আমি কি করছি, আমি জাস্ট দাঁড়িয়ে আছি, কিন্তু ক্রেডিট হবে কার? আমার। আর গাইস, আমাদের কিচেনটা খুবই ছোট, তো তার জন্য আমি বারে বারে চলে যাচ্ছি কিচেন থেকে, কারণ একসাথে থাকলে হয়তো আমাদের মারপিটও লেগে যেতে পারে। আজকে সন্ধ্যাবেলা গিয়েছিলাম বাগানে, তো বাগান থেকে আমি এই আমগুলো কুড়িয়ে এনেছি। জানি না এই 3টে আমের কি হবে। আর আমি হঠাৎ করে আমার মনে হলো যে আমি ব্লগ করি, তো আমি হঠাৎ করে ব্লগ করছি। আমি পোস্ট করব কি করবো না তাও জানি না, দেখা হচ্ছে একটু পরে গাইস। A few moments later. এখন এর বেলবে সুন্দর মতো করে বার করে নিয়েছে। আমার আম্মু হয়তো বা বাড়ি এসে আমাদেরকে খেলাতেও পারে। যাই হোক, আমি এখানে চাটুটা বসিয়ে নিলাম। দেখো, যাই হোক গাইস, সবার বাড়িতে এরকম ধরনেরই সবাদেরই মোটামুটি এমনই হয়। আমি জানি না কাদের চাটু সাদা ধপধপ করে, তারা বোধহয় রান্না বান্না করে না, তারা মনে হয় অটোমেটিক তুলেই রাখে। আমার বোন এখানে সুন্দর মতো করে বেলেছে। তো তোমরা সবাই আমার মোটামুটি গ্যাস জ্বালানোর স্টাইলটা জানো, আমি একদমই খতম, বাই বাই, টাটা। গ্যাস জ্বালাতে পারি না। তো আমি এখন সুন্দর মতো করে এটাকে যারা যারা ভাবো না আমি কিছু করতে পারি না, আমি সব পারি। ফুলছে না কেন, ফুলছে না কেন বল? পরোটা বোধহয় ফোলে না, না হতে পারে। সব ঠিক আছে, বাট এই যে উল্টানোর সময় একটু ভয় লাগছে আমার, কারণ আমার মুখে অ্যাটাক করতে পারে। সুন্দর মতো হচ্ছে আমাদের পরোটা। জানতাম না একটা জিনিস, এটা আমি তোমাদেরকে বলি। আমার এই ওলটাতে না খুব ডিস্টার্ব হচ্ছে, কারণ মুখে ফুকে ছিটাচ্ছে। আমার বোন এত সুন্দর বেলতে পারে, আমি জানতাম না, সিরিয়াসলি আমি জানতাম না। প্রাউড অফ ইট। বাবা, দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। আমার দ্বারাই হবে না, আমার বোনই সব করবে। ও আবার ওটাকে বোঝাতে চাইছে আমার ওল্টাতে পারে, আমি পারি না। কেন বলো তো, মানে এটা অ্যাকচুয়ালি মুখে মুখে তেল ছিটান, তো বাচ্চা মানুষ, এত রিস্কের জিনিস না দেওয়াই ভালো। তাই জন্য এটা আমিই করছি, তো পরোটাগুলো করা হয়েছে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে। গাইস, অনেকক্ষণ ধরে বিশাল বকবক করছে, হচ্ছে না এই হচ্ছে না। আমি ওকে একটা টুইস্ট দিলাম যে তুই বেল, যা ও কেমন বেলে, তো দেখো। জীবনের প্রথম না, এটা নিয়ে সেকেন্ড। একবার পিকনিকে লুচি বেলেছিলাম,
আর এই যে বাড়িতে পেলাম। ওয়াও গাইস, নাইস পরোটা ইন দ্য ওয়ার্ল্ড। खत्म बाय बाय टाटा দেখা হচ্ছে একটু পরে। করছি আমরা চা, কারণ পরোটা দিয়ে খাবো চা। তো এখানে ও অলরেডি দুধ দিয়ে দিয়েছে। চাটাও আমার বোনই করছে, কারণ আমি শুধু খেতেই আছি গাইস। আমি চাটা কত সুন্দর করি। আর ও চাটা ভীষণই টেস্টি করে, ও সবই পারে মোটামুটি। তো চায়ে দিয়ে দিল এলাচ অর্ধেক ওটা। তো রান্নাঘরে প্রচুর গরম, চাটা হয়ে যাক আমি তারপর আসবো। ও মাই গড, কত টেস্টি দেখতে হয়েছে। তো এই পরোটা আর এই যে চিকেন, এখন চলে এসেছে চা। চাটাও আমার বোনই করেছে। তো চাটার সঙ্গে আমরা খাবো গরম গরম পরোটা। আর আমার আম্মুও চলে এসেছে। আম্মুকে আমি দেখাতে পাচ্ছি না, আমার আম্মুকে আমি জিজ্ঞাসা করবো। তো শুনে নাও, তুমি হ্যাপি তো আমি বানিয়েছি? তো ক্রেডিট আমরা দুজন এখন নিচ্ছি। তো আমার মা খুব হ্যাপি। আর আজকের ভিডিওটা এইটুকুই, জানি খুব ফানি টাইপসের হয়েছে, মুড হলো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।